আজকের রেসিপি হবে দুনিয়ার সবথেকে স্পেশাল একটা রেসিপি, যেটা হচ্ছে মোসাম্মান, যেটা না হলে আসলে যে কোনো শুভ কাজ একদম সুন্দর হয় না, সফল হয় না। যে কোনো শুভ কাজে কিন্তু এই মোসাম্মানটা থাকবেই। তাহলে চলুন সহজে আজকে আমি মোসাম্মানটা রান্না করব। প্রথমে আমি একটা বলে সবগুলো মশলা একসাথে নিয়ে নিব, যা যা লাগবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে বেশ কিছু সময়। একটা দারচিনি, এক টুকরো দারচিনি দিয়েছি এখানে। তারপরে এলাচি দিয়েছি 3-4টা, শাহি জিরা দিয়েছি 1/2 চা চামচ, এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ, তারপরে দিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1 টেবিল চামচ। জয়ফল জয়ত্রী গুঁড়া বেশি দেওয়া যাবে না। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, কাঁচা মরিচ দিলাম 3টা, কিশমিশ দিয়েছি প্রায় 15টার মতো, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লেবু রস দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো, কারণ লেবু রস দিলে হচ্ছে আপনার চিকেনটা ভালো করে ম্যারিনেট হবে, চিকেনের যে গন্ধ সেটাও থাকবে না। 3 টেবিল চামচ দিয়েছি টক দই। তারপরে দিয়ে দিব এখানে আমি টমেটো সস প্রায় 1 টেবিল চামচ, এরপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা একটু পানি দিয়ে চাইলে ব্লেন্ড করতে পারবেন যদি ব্লেন্ড না হয়। এখন মুরগিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু কেটে দিচ্ছি। এভাবে দেখেন আমি কিভাবে কাটতেছি, ঠিক সেভাবে করে কাটবেন। এভাবে করে আমি চারিপাশে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এটা আমি এখন মশলাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সব মশলা, খুব ভালো করে একটু ম্যারিনেট করতে হবে। যেখানে যেখানে কেটে দিয়েছি সেখানে আমি মশলাটা এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। আর এই ম্যারিনেট করা চিকেনটা আমি প্রায় 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি খাবারের স্বাদটা ভালো আসে। দেখেন আমি খুব ভালো করে কিন্তু ম্যারিনেটটা করে নিচ্ছি, যাতে সব রকমের মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকতে পারে। এখন আমি এটা ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পর আমি আসতেছি। এই যে দেখেন কি সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা মশলা এভাবে করে আস্তে আস্তে এখান থেকে নিয়ে নিব, মানে মুরগি থেকে মশলাগুলো খুব ভালো করে নিয়ে নিচ্ছি, কারণ মুরগিটা আমি হচ্ছে ফ্রাই করে নিব প্রথমে। এই যে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন আমি আগে পাগুলা বেঁধে দিচ্ছি একটা সুতা দিয়ে, যাতে এটা ফ্রাই করতে, রান্না করতে সুবিধা হয়। মাথাটা আমি এইভাবে করে এই যে দিক দিয়ে ঢুকিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে পাখনা দুইটা আমি একটু রশি, একটা সুতুলি দিয়ে এবার সুতা আর কি, যেটাকে সুতুলি কিংবা সুতা যেটাই বলেন না কেন, সুতা দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে করে পেঁচিয়ে বেঁধে দিলাম। এখন রান্না করতে খুব সুবিধা হবে। প্রথমে আমি এটা ফ্রাই করে নিব, খুব ভালো করে আমি ফ্রাই করে নিব এই পিট উপিট করে, যেহেতু বেঁধে দিয়েছি এটা সহজে আর ছুটে যাবে না। দেখেন উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে, কারণ ব্রয়লার মুরগি আবার দেখা যাবে যে এটা সেদ্ধ হলে ভেঙে যাবে। যখন একটু ফ্রাই করে নেওয়া হয় খেতেও কিন্তু খুব মজা হয় এভাবে ফ্রাই করে নিলে। আমি উল্টে পাল্টে খুব সাবধানে কিন্তু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর এখন যে মশলাটা ছিল সেটা আমি এইভাবে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে রান্না করব। একবারে চিকেনের সাথে আমি মশলা সব দিয়ে দিলাম। এখন মোটামুটি নেড়ে ছেড়ে ভালো করে একটু রান্না করে নেব। চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আমি অফ ক্যামেরায় ভালো করে এটা রান্না করে নিয়েছি। দেখেন গ্রেভিটাও কমে গিয়েছে। এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব একদম সবার শেষে আর কি।
প্রথমে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি প্রায় 2 টেবিল চামচ এখানে পাউডার মিল্ক একসাথে গরম পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। 5-6টা আলু বুখারা দিয়েছি। এরপরে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিব এখানে আমি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। সবার শেষে এগুলা কিন্তু দিতে হবে। তারপর আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে আর কিছু সময় রান্না করব, যাতে রান্নাটাও শেষ হয়ে যায় আর একটুখানি গ্রেভিটা মাখো মাখো হয়ে যায়। খুব বেশি মাখো মাখো করব না, কারণ হচ্ছে গ্রেভি থাকলে খেতে কিন্তু ভালো লাগে। বেশি শুকিয়ে ফেললে খেতে ভালো লাগে না, কারণ বাচ্চারাও পছন্দ করে একটু ঝোল খেতে। এই যে নেড়ে চেড়ে আমি ভালো করে রান্না করে তারপর হচ্ছে এখন আমি সার্ভ করে নিব। আমার মোটামুটি কাজ শেষ। এখন আর 10 মিনিটের মতো আমি রান্না করব, তারপর হচ্ছে নামিয়ে নিব। তার আগে আমি কয়েকটা ডিম এভাবে করে একটু তেলের মধ্যে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। একই রেসিপিতে আপনারা ডিমের যে কোরমা সেটাও করতে পারবেন, যার কারণে আমি হচ্ছে ডিমগুলো এখানে দিয়ে দিলাম আর কি। এখন ঢাকনা দিয়ে রান্না হওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। রান্না হয়ে গিয়েছে।